বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আর এই যে কারে দেখতে পাইতেছেন, এই দেখা যায় না কারি, এই যে দেখতে পাইতেছেন কারে, দেখুন আমার আবু সে কি করছে দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, তিনটা বালতি নিয়ে বসে পড়েছি। এই যে বালতিতে আছে চোচা সহ আলু, এখানে আছে শুধু চোচা, আর এখানে আছে চুলা আলু। এই এত সব আলু, কিন্তু এত সব হলেও বরাবরের মতো এবার কিন্তু আলু কম আছে। হ্যাঁ, কারণ আমরা এখন আলু কিনি নেই, কিন্তু কিনবো। তো যেইটুকু আলু আছে সেইটুকু আলু দিয়ে আমরা সংগ্রাম শুরু করে দিয়েছি। কারণ সংগ্রাম শুরু করছে আলু দিয়ে, যেতে বলবো না, আলুর পাপড় বানানোর সংগ্রাম। পটেটো কা পাপড় তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এখন তো খুব রোদ, এখন রোদের তাপ অনেক বেশি, তো এই রোদটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য আমি শুরু করে দিয়েছি আলুর চোচা ছুলে কালকে সকাল সকাল আলুর পাপড় দিব। আর প্রচুর রোদ, এই রোদটাকে যেন কাজে লাগিয়ে পাপড়টাকে যেন সুন্দর ঝলমলে আর মুচমুচে করে শুকাতে পারে, সেই জন্য এখন এই কাজে লাগা আলু নিয়ে। তো দেখতে থাকুন কিভাবে আমরা আলুর পাপড়টা প্রসেস করি, তৈরি করি এবং মজমজে মজাদার। আসলে পাপড় ভেজে সত্যি বলতে যেটা সত্য কথা সেটা হচ্ছে আলুর পাপড় তো আসলে অনেকেই তৈরি করে, বাট আমার বউ যেভাবে তৈরি করে সেটা একদম সম্পূর্ণ ভিন্ন, একবারে মানে পারফেক্ট হয়। মানে এত সুন্দর ফ্রেশ সাদা ধবধবা হয়, তারপর হচ্ছে যে মানে ভাজার পরেও একদম সুন্দর সফট হয়। তো এটা হ্যাঁ, গত বছর আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছিল, এবারও অনেক করা হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করবো আর কি। হ্যাঁ, একবারে হয়তো করবো না, একবারে তো অতগুলো করা যাবে না। তো আপনারা দেখবেন, সমস্যা নেই। তো দেখতে থাকুন ভিডিওটা, এই প্রসেস চলছে। আর আমাদের যে আত্মীয় স্বজনেরা আছে আসলে কিন্তু আলুর পাপড় খুব খাইতে চায়, সেই জন্য আমিও আনন্দে আনন্দে বানাই। এই তো অবস্থা দর্শক, আমাদের আলু কারখানার মধ্যে এখানে এখন আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে এখানে আবার বালতিতে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা একটা জিনিস, যে আলুর পাপড় সাদা হওয়ার একটা মূল গোপন একটা টিপস কি, যে আসলে সাদা হয় কারণ আলুর মধ্যে কিন্তু কষ থাকে, সেই কষগুলো যদি থাকে তখন কিন্তু আলুর রংটা মানে অন্যরকম হলুদ বা কালচে এরকম হয়ে যায়। তো বন্ধুরা, এটা কি করি আমি, এই যে সারা রাত, এই যে এখন কাটবো রাতের বেলা কাটে সারা রাত পানির মধ্যে ভিজায় রাখবো। যখন এই পানির মধ্যে ভিজায় রাখবো তখন সব কষগুলো বাইর হয়ে যাবে। আলুর যে একটা স্টার্চ, একটা কষ থাকে, ওই কষটা বের হয়ে যাওয়ার কারণে কিন্তু রংটায় সাদা ধবধবে হয়, বুঝছো? তো বন্ধুরা, এরকম করলে তুমি তো গোপন টিপস আর গোপন রাখলে না। গোপন রাখি কি হবে, মানুষের উপকারে যদি আসে ওরাও আলু সাদা করতে পারবে এইভাবে, বন্ধুদেরকে বলতে হবে না। এই যে যন্ত্র দিয়ে আলু কাটা হবে, দেখুন এটা খুলি আগে, দেখিও আমার হাতে লাগাই না, খুলতে পারতেছে না। আরে আমি তো তোমাকে কি বলবো, তুমি তো ব্যবহারে করো না অনেকদিন থেকে। এটা দিয়ে এইবার চেষ্টা করি, ট্রাই করি কেমন হয়। যদি ভালো হয় করব, না ভালো হলে নাই। কি বলো? ওকে ওকে বন্ধুরা, এই যে আলুটা নিয়েছি, আর এখন এটাতে মেশিনটাতে কাটবো এইভাবে করে। একটা কেটে দেখি কেমন হচ্ছে, দেখা যাক। যদি ভালো হয় তাহলে এটা দিয়েই করবো, আর যদি না ভালো হয় তাহলে বটি দিয়ে করবো। প্রতিবার কিন্তু বটি দিয়েই করি। তো এই মেশিনটা যেহেতু আমার বর কিনছে, তো এটারও তো একটু ব্যবহার করা দরকার। তো বন্ধুরা, এই যে এরকম হলো, ঠিকই হলো, তো সুন্দর হয়েছে। হ্যাঁ, তো একদম এক সাইজের হবে। হ্যাঁ, তাহলে এটা দিয়ে করবো বন্ধুরা। এবার দাও করি। এইভাবে সব আলুগুলো এইভাবে সুন্দরভাবে
কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন আলুগুলো সব আলু আমি চুলে এভাবে বাছলাম একটা একটা করে। এই যে এখন সুন্দরভাবে আলুগুলো ধুয়ে এভাবে সুন্দর করে এখন এই বালতিতে করে জল দিয়ে সুন্দর করে ভিজায় রাখতেছি। সারা রাত ধরে ভিজবে আর সকালবেলা তখন এই আলু আবার ধুবো। ধোয়ার পর দেখবেন বন্ধুরা কি করি। আলুগুলো রেখে দেবো সারা রাত ধরে। দেখুন কত একদম দেখতেই এখনই কত সুন্দর লাগতেছে, একদম কিউট সাদা ফুটফুটে একদম আলুগুলো। দেখুন বন্ধুরা মনে হচ্ছে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে, এমন একদম পাতলা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এই যে বড় একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে কালকে ভিজিয়ে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দেখুন বন্ধুরা, এগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন এই যে একটা ঝালনির মধ্যে ঢেলে নিব। ঝালনিতে ঢেলে নিলাম, নেওয়ার পর এগুলো আরও একটু ধুয়ে নিই। আরও হবে এভাবে ধুয়ে নিতে হবে। দুইটা নাড়ে ছাড়ে দিয়ে ঝকঝক করে একদম দিয়ে নিতে হবে। সব থেকে করে বন্ধুরা আলুটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। আমি জল ঝরিয়ে একটা গামলার মধ্যে নিচ্ছি তুলে। এখন দেখুন বন্ধুরা জলটা কেমন গরম হয়েছে একদম। এই যে দেখো একদম থকথকে জলটা গরম হয়ে গেছে। হ্যাঁ একদম ভাব উঠে গেছে, সেই গরম হয়েছে। স্টিম এখন দিয়ে দিচ্ছি গরম জলে, থকথকে গরম জলে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি যে 1 চামচ, আর এই যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা এখন একটু নাড়ি দিতে হবে। কই গেল আমার বড় পরে ছলনিটা কোথায় ফেলছে আমার বোন। এই যে এখন সুন্দর করে দেখো বন্ধুরা, জল কিন্তু অনেক বেশিও না কমও না আর কি, কিন্তু এভাবে ভাসে থাকে আর কি। কম জল দিলেও সমস্যা। বন্ধুরা এইভাবে সুন্দরভাবে এখন সিদ্ধ করে নেব আলুগুলো। সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না, কারণ জলটা একদম খুব ভিজ হয়ে গেছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দর্শক এই যে আলু পাঁপড়ের জন্য আলু কাচি দেওয়া হয়েছিল, দেখুন এই যে দপদপ করে ধোয়া হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলা তুলে নিব, আমরা তুলে নেওয়া হবে, নিয়ে তারপরে এগুলাকে রোদ্রে শুকাতে দেওয়া হবে। আর সেই তার আলু কি সেন্ট
বন্ধুরা, গরম জলগুলো ঢালে দিচ্ছি। আলুগুলো ঢাকা গেলেও তো সুন্দর একবারই ইয়ে হবে ওইখানেই। হ্যাঁ, এখানে তো আলুগুলো ঢালে দিচ্ছি। যাও থামো, আস্তে ধীরে দিতে হবে না, এগুলো গরম জল এমনিতে। থামো, জলগুলো বের হয়ে যাক। ওই যে ইয়া থাকাটা দেওয়া লাগতো, ওই যে এটা ঢাকার ফুটায় নাই নাকি? হ্যাঁ, এটা ইয়া থাকা না, এটা তো চাল ধোয়া থাকা বাকি। ওই দুইটা থাকা দেওয়া লাগতো। হ্যাঁ, এটাই হবে। ওই কিন্তু যে জল ধরতে দেরি হবে। খারাপ। যাও থামো থামো, একটু সাবধানে দিতে হবে। ঠান্ডা জল এখানে দাও তো, ছাড়ে দাও তো টিপটা। হ্যাঁ, এই যে বন্ধুরা, এখন প্রচন্ড রোদে মানিককে বলছি তাড়াতাড়ি আসতে, এখন প্রচুর পরিমাণে রোদ হয়েছে। ঢালে দাও। হ্যাঁ, সুন্দর করে ঢাল দাও। হ্যাঁ, এখন মানিককে আমি এখন পুরাবো রোদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। থেতলা লাগাচ্ছে কাপড়গুলা। হ্যাঁ হয়েছে, এখন সুন্দর করে। হলুদ তেল ফ্রি এখন কেন দিবি রে পাগলা? এই যে বন্ধুরা, এখন এইভাবে এরকম করে সুন্দর করে দে। এ কই রে সুকুমার, তুই একটু নাড়ে দে, না তাহলে আমরা তো শেষ হয়ে যাবো। সেই জন্য তো বলছিলাম সকালে আসতে ভাইয়াজি, সকালবেলা দিলে এত রোদও থাকতো না, তখন মিষ্টি মিষ্টি রোদ। এই যে বন্ধুরা, সুকুমার তারপরে মানিক এরা হেল্প করতেছে, বিনিময়ে এদেরকে আমি পাঁপড় খাওয়াবো যখন পাঁপড়টা শুকাবে, তাই না রে? একবারে উল্টি দিবেন না আরেকবার? আর কোনো উল্টা উল্টির দরকার নাই। যে রোদটা এখানে থাকতো রোদে, তাহলে বুঝা পাবে কত ধানে কত চাল। এটা আগে নাড়ে দে, নাড়ে দেওয়ার পর তোর কি কি হয় পরিস্থিতি সেটা আমি দেখব। বন্ধুরা, এমন রোদ মনে হচ্ছে আগুনে মনে হয় জ্বলে যাচ্ছি আমরা, সেই পরিস্থিতি। তো বন্ধুরা, মেলে দেওয়ার পরে দেখা হচ্ছে কি হয় আমাদের পরিস্থিতি। বন্ধুরা, এই যে দেখুন, সুন্দর করে আমরা একদম শপের কিনারে কিনারে একদম জায়গাটা ফাঁকা রাখিনি। আর এখন মানিক আর এই সুকুমারের অনুভূতিটা নিব। কি ভাই বলো, পাপড় শুকার অনুভূতিটা কি? হ্যাঁ, রোদ হচ্ছে, হ্যাঁ ভালো লাগতেছে অবশ্য। হ্যাঁ, সেই না কি মানে, তোমাকে একটা কম্বল এনে দেবো নাকি? বলো। ওকে মনে হয় শীত লাগতেছে। ওকে আরো দুটো কম্বল এনে দিতে হয়েছে। রোদে তাপে বন্ধুরা ঘেমে একদম সারা হয়ে গেছি, কি বলবো। আরেকবার যদি উল্টো হয়, আর উল্টাই দিতে হবে না, যে রোদ বন্ধুরা, প্রচুর রোদ। ইস, চলো হারি আপ। ওরে বাবা, এটা নিয়ে ওখান থেকে চলো চলে যাবো বন্ধুরা। আমি সব কালো কালো দেখা যাচ্ছে। এই যে কি হয়েছে সুকুমা, কেমন লাগছে? সব অন্ধকার। এই যে বন্ধুরা, সুকুমারকে পাঠাইছিলাম ছাদ থেকে আনার জন্য, যে যা ভাই একটু শুকাইছে, একটু শুকায়নি। বেলা করে নিয়ে আর কি আর কেমন হয়েছে বল? সুন্দর না? একদম সাদা ধবধবে। ওয়াও বন্ধুরা, দেখুন আমার কিয়াগুলো, ওরে বাপ, আলুর পাপড়। আমার বরকে দেখাই, আমার বর কি বলে। ওখানে রাখ। অনেক ধন্যবাদ ভাই পাপড় নিয়ে আসার জন্য। এই যে দেখো 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 ধরো। কাঁচা আসতো। হ্যাঁ, তো একদম হবে নাকি? কালকেও দিতে হবে না? কালকে রোদে দিব, একদম ঢনঢনা করে নিয়ে আসবো।
ওগুলো একটু ভাজি করে খাইতে হবে, কেমন মজা, তাই না? ভাজি করে দেখাবো বন্ধুরা কেমন হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি ভাবতেছি কি হচ্ছে রে রান্নাঘরে, খুটুর খুটুর। দেখুন আমার বর চুপি চুপি আসে, চিপস ভাজতেছি আলু। পাপড় ভাজতেছে, আলুর পাপড়গুলো। আজকেই আলুর পাপড় করলাম বন্ধুরা, আজকে আমার বর ভাজা শুরু করে দিচ্ছে। কেমন লাগতেছে বুঝতে? মজা। তেলের তো পাশি সাদা। দেখি এই যে বন্ধুরা দেখুন আমাদের আলুর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। সেই সুন্দর, খেতেও সেই সুন্দর হবে। সেই নরম তুলতুলে না? কেমন হয়েছে বলো বন্ধুদেরকে। হ্যাঁ এখনো ভালো করে শুকায় নাই, কালকে শুকাইলে আরো বেশি ভালো হবে। হ্যাঁ টেস্ট করতেছে, কারণ এগুলো তো লোভনীয় জিনিস, লোভ সামলে না, তাই না গো? তো বন্ধুরা আমাদের ব্লগটা কেমন লাগলো পাপড় বানানোর, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা এরকম বানান নাকি? হ্যাঁ আপনারা এইভাবে বানান না আরো সুন্দরভাবে বানান, সেটা একটু বলবেন যেন আমাদের পাপড়গুলো আরো সুন্দর হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে কুরকুরে মুড়মুড়ে পাপড় ভেজে খাবেন বন্ধুরা। আর আরও একটা জিনিস দেখাবো, থামেন এখনো বাই হয়নি।